অ্যামাজনকে দিল্লি হাইকোর্ট 340 কোটি টাকার পেনাল্টি লাগিয়েছে। একটি পপুলার ব্র্যান্ড বেভারলি হিলস পোলো ক্লাবের ট্রেডমার্ক চুরি করার জন্য এবং কপিরাইট ভায়োলেশন করার জন্য এই পেনাল্টিটি লাগিয়েছে। আসলে অ্যামাজন তাদের ওয়েবসাইটের ডেটাবেস থেকে ট্র্যাক করে দেখে কোন কোন প্রোডাক্টের চাহিদা মার্কেটে বাড়ছে। পোলো ক্লাবের চাহিদা বেশি বাড়ছে বলে অ্যামাজন তাদের লোকাল ভেন্ডরকে কন্ট্যাক্ট করে পোলো ক্লাবের গার্মেন্টস ও অন্যান্য প্রোডাক্টের হুবহু কপি বিক্রি করে। আসলে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো কোম্পানিগুলি মার্কেটে নিজেদের স্থায়িত্ব বাড়াতে অনেক বেশি পরিমাণে অফার ও ছাড় দিতে চায়। আর এই সব ছাড় যখন কোনো ব্র্যান্ডেড প্রোডাক্টে দেওয়া হয় তখন সেই সমস্ত প্রোডাক্টকে কেনার জন্য পাবলিক অনেক বেশি পরিমাণে তাদের প্ল্যাটফর্মে আসে। লোকাল মার্কেটে ওই সব ব্র্যান্ডের যে সমস্ত অফিসিয়াল স্টোর রয়েছে সেগুলির থেকেও বেশি কম দামে এবং বেশি অফারে প্রোডাক্ট বিক্রির জন্য অ্যামাজন কোম্পানি সেই প্রোডাক্টগুলির কপি করে বিক্রি করা শুরু করে। এখন কোম্পানির অরিজিনাল প্রোডাক্টের কস্ট অনেক বেশি হয়, কারণ সেখানে তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে হয়। ব্র্যান্ডেড কোম্পানিগুলি সাধারণত তাদের প্রোডাক্টকে বানাতে তার পিছনে অনেক টাকা খরচ করে, আর এই টাকা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতেই খরচ হয়ে থাকে। আর যখন একটি কোম্পানি অনেক টাকা খরচ করে একটি নতুন প্রোডাক্ট নিয়ে আসে আর অন্যরা ওই প্রোডাক্টের কপি মার্কেটে নিয়ে আসে, তখন সেই অরিজিনাল প্রোডাক্ট বানানো কোম্পানির লস হয়, কারণ যে কপি করে তার সেখানে কোনো রকম রিসার্চের জন্য টাকা খরচ হয় না। তাই তাদের প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টের থেকেও সস্তায় পাওয়া যায়, আর দেখে বোঝার উপায় থাকে না যে সেটি অরিজিনাল প্রোডাক্ট নাকি কপি প্রোডাক্ট। অ্যামাজনও ঠিক একই কাজ করছিল। আবার নতুন কোনো স্টার্টআপ বা কোনো ছোট ছোট ভেন্ডর বা দোকানদার যারা তাদের নিজস্ব প্রোডাক্ট এইরকম কোনো মার্কেট প্লেসে বিক্রি করেন, তাদের প্রোডাক্টটি ভালো কোয়ালিটি হলেও কিন্তু অনেক সময় তারা ট্রেডমার্ক রেজিস্টার করা থাকে না। তাদের প্রোডাক্টকে কপি করা আরো সহজ, কারণ তারা লিগালি কোনো অ্যাকশনও নিতে পারবেন না। আর এইভাবে এইসব বড় বড় কোম্পানিগুলি নিজেদের আরো শক্তিশালী করার জন্য ছোট ছোট সমস্ত কোম্পানিগুলিকে ধ্বংস করে দেয়। অ্যামাজন আর ফ্লিপকার্ট এরা সাধারণত একাই এই মার্কেটে রাজত্ব করতে চায়, আর এইরকম ভাবে চলতে থাকলে আস্তে আস্তে তাদের নিজস্ব প্রোডাক্ট বিক্রি করা শুরু করবে। তারপর তারা সমস্ত কম্পিটিশন খতম করে দিয়ে মার্কেটে একটা মনোপলি তৈরি করে বসে থাকবে। আর আমাদের ইন্ডিয়াতে সাধারণত যে কোনো কোম্পানির প্রোডাক্টকে কপি করাটা ইললিগাল, আর এই সমস্ত কারণেই অ্যামাজনকে ফাইন লাগানো হয়েছে। তো থ্যাংক ইউ গাইস ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে দেখে থাকলে ফেসবুকের পেজটিকে লাইক করে দিবেন, ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, আর আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।